হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি তো মোটামুটি ভালোই আছি। আজকে সকালবেলায় আমার কুমোরটুলি যাওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠে দেখি বেশ মেঘলা মেঘলা। তো আমি তো ভাবছি হয়তো যাওয়া হবে না। পরে বেলার দিকে যদিও ঠিক হয়ে গেছিলো ওয়েদারটা। এদিকে ঘড়িতে বাজে 6:45 সকাল। তো উঠে আমি ঠাকুর প্রণাম করে চলে গেলাম। পোশাক চেঞ্জ করে চলে গেলাম আমি রান্নাঘরে, কারণ আমাকে রান্না করতে হবে। আমি এত সকালে করি না রান্না, কিন্তু ওই যে বললাম যাবো কুমোরটুলি। আজকে আমার লাইফে অনেকগুলো ছোটো ছোটো ইচ্ছে হয় না, সেগুলোর মধ্যে থেকে হয়তো একটা ইচ্ছে পূরণ হলো। কারণ আমি খুব ইচ্ছা ছিল আমি কুমোরটুলি যাবো। তো রান্না করে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে আমি চলে এলাম আমাদের খড়দা স্টেশনে। সেখান থেকে চলে গেলাম আমি দমদম মেট্রো থেকে আমি এখানে চলে এলাম মেট্রো স্টেশনে। তো মোটামুটি ভালোই ভিড় ছিল মেট্রোতে, যেহেতু আমরা সকালের দিকে গেছিলাম। তারপর নেমে গেলাম শোভাবাজার সুতানুটি। সেখান থেকে ওই যে লাল মন্দির, এই লাল মন্দির নিয়ে তো অনেক হিস্ট্রি আছে এখানকার, মানে বৈশিষ্ট্যই লাল মন্দির আর কি। তো চলে গেলাম আমরা ওখান থেকে কুমোরটুলিতে গিয়ে তো আমি মানে ভীষণ আমি অবাক হয়ে গেছি, কত ঠাকুর রেডি হয়ে গেছে। আমি মানে রং ঠং হয়ে গেছিলো আর কি। আর এই যে ছোট ছোট প্রতিমাগুলো ভীষণ অপূর্ব দেখতে, মায়ের মানে মুখগুলো। এখানে সাজও বিক্রি হয়, মায়ের যে গয়না সেগুলো বিক্রি হয়। এই একটা একচালার দুর্গা, আর এই যে আমাদের গণেশ আর মা দুর্গা। তো এখানকার বিশেষত্ব হচ্ছে টানা টানা চোখ, বেশিরভাগই টানা টানা চোখের প্রতিমা এখানকার কুমোরটুলি বিশেষত্ব। আমার অনেকবার ইচ্ছে ছিল জানেন তো, যে আমি কখনো কুমোরটুলি আসবো, কিন্তু কখনো সেভাবে আমার মানে হয়ে ওঠেনি কুমোরটুলি আসা। তো জীবনে এতগুলো বছর পর হয়তো প্রথমবার আসলাম। আর এটা হচ্ছে চায়না পালের স্টুডিও, কুমোরটুলি মহিলা মৃৎশিল্পী। আপনারা হয়তো অনেকেই চেনেন চায়না পালের স্টুডিও। আর এখানে সব ক্যামেরা ফটোগ্রাফারদের একটু ভিড় ছিল, সবাই ছবি তুলছিল। আর এই যে মা দুর্গা, মানে মা দুর্গা আজকে আমাদের বাঙালির কাছে একটা ইমোশন। আমি মনে করি মা দুর্গার কাছে দাঁড়ালে একটা পাওয়ার, একটা এনার্জি একটা পাওয়া যায়, একটা শুভ শক্তি হয়তো মনের মধ্যে ক্রিয়েট হয়। আমাদের প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে, আমি জানি না, আমার তো অন্তত হয়, কার কী হয় আমি তো বলতে পারবো না। আর এটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর, কারণ কদিন পরেই বিশ্বকর্মা পুজো, 17 তারিখে। তো বিশ্বকর্মার পুজোরও ভিড় ছিল। এই যে ছোটো ছোটো মা দুর্গা। আর এই ছোটো প্রতিমাটির দাম চেয়েছিল 3000 টাকা। আমার তো খুব সুন্দর লেগেছে। আর এই দেখুন ছোট ছোট বেশ সুন্দর প্রতিমা। এখানে আমি ঠাকুরগুলো দাম জিজ্ঞেস করেছিলাম, 15,000 টাকা বলেছিল। 10-15,000 টাকা, একদম ছোটোটা 10,000 টাকা, বাকিগুলো 15,000 টাকা দাম বলেছিল। আর এই যে টানা চোখের, এই চোখের প্রতিমা আমার ভীষণ ভালো লাগে। আমি জিজ্ঞেস করছিলাম, কারণ আমার বাড়িতেই কদিন পর জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজোর পরে। আমি জিজ্ঞেস করছিলাম কীরম কী পড়বে, আমি সেটা জিজ্ঞেস করছিলাম দাম। এই যে দেখুন কত মা দুর্গা, মানে অলিতে গলিতে মা দুর্গা। আমার ভীষণ ভালো লেগেছে। আরও কিছুক্ষণ হয়তো থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমি অনেকক্ষণই ছিলাম মোটামুটি। আমার কিছু কাজের জন্য হয়তো আমি তাড়াতাড়ি চলে আসছিলাম। আমার সেভাবে মানে গঙ্গার ঘাটে হয়তো যাওয়া হলো না কুমোরটুলির, হয়তো অন্য কোনো দিন যাব। এই যে দেখুন কি সুন্দর সুন্দর মা দুর্গার প্রতিমা, সাবেকি ধরনের ঠাকুরগুলো, থিমের ঠাকুরও কিছু হচ্ছিল। আর এখানে এই যে বাচ্চাগুলো বেশ সুন্দর দেখলাম, ভিডিও করছে, ফটো তুলছে, আমার খুব ভালো লেগেছিলো। আমি বাচ্চাগুলোকে বলেছিলাম আমাকে একটা ছবি তুলে দিতে, তারা আমার আর অভিজিতের একটা ছবি তুলে দিয়েছিল। ভীষণ ভালো বাচ্চাগুলো, আমার বেশ ভালো লেগেছে ওদের সাথে কথা বলে। আর এটা হচ্ছে বঙ্কিম পালের স্টুডিও। এই যে ছোট্ট ছোট্ট মা দুর্গা ওনার বিশেষত্ব। ওনার ইন্টারভিউ চলছিল আর কি, ওই জন্য আর ওনাকে আমি সেরকম ডিস্টার্ব করলাম না। আর এই যে কত ছোট ছোট দুর্গা ঠাকুর বানিয়েছে। এটা হচ্ছে যে চায়না দিদি বসে আছে, চায়না পালের স্টুডিও এটা। উনি একচালার ঠাকুর বানান, কুমোরটুলির মহিলা মৃৎশিল্পী। আর এই যে মা দুর্গার এগুলো বিক্রি হচ্ছিল। আর এখানে বিশ্বকর্মা পুজোরও বেশ ভিড় ছিল, কারণ ওই যে বললাম কদিন পরে বিশ্বকর্মা পুজো। তারপরে আমরা যেহেতু সকালে দুপুরে কিছুই খাইনি, আমরা চলে গিয়েছিলাম মিয়ামোড়ে গিয়ে একটা চিকেন ইন্টারনেট আর একটা চিকেন স্প্রিং রোল খেয়ে নিয়েছিলাম। আর কারণ সকাল থেকে আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট কিছুই হয়নি। তারপর আমরা ট্রেন ধরে চলে এলাম বাড়ি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।